খুলনা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলা এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজবাঁধ ডাম্পিং স্টেশনে প্রতিদিন জমা হওয়া শত শত টন বর্জ্য থেকে তৈরি হচ্ছে ঘন কালো বিষাক্ত তরল। পরিবেশ বিজ্ঞানের ভাষায় যা লিচেট নামে পরিচিত। প্রতি বর্ষায় এসব ছড়িয়ে পড়ছে কৃষি জমি ও জলাশয়ে, যা ভূগর্ভস্থ পানিতে মিশে সুপেয় পানির উৎসকে করছে দূষিত। এস এম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট। এটি খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ডাম্পিং স্টেশন রাজবাঁধ। প্রতিদিন এখানে জমা হয় প্রায় 800 টন গৃহস্থালী ও মেডিকেল বর্জ্য। বছরের পর বছর এসব বর্জ্য পচে তৈরি হচ্ছে কালো বিষাক্ত তরল লিচেট, যা কোনো শোধন ছাড়াই মিশে যাচ্ছে মাটির গভীরে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, রাজবাঁধের লিচেটে ক্যাডমিয়াম, সীসা ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। এসব উপাদান কৃষিজমি, নদীর পানি, ফসল ও ভূগর্ভস্থ পানিতে মিশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সবগুলো লিচিটি ধুয়ে এটি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের সবগুলো জমি জমা এগুলোতে নষ্ট করছে, এবং ওখানে আশপাশে যে ওয়াটার বডি আছে তার মাধ্যমে লিচ হয়ে কিন্তু গ্রাউন্ডেও চলে যাচ্ছে, এবং এটা 100 থেকে 150 ফিটের ভিতরে অলরেডি কন্টামিনেটেড হয়েছে। কারণ এই যে ময়লা আবর্জনাগুলো ফেলে এখানে হেভি মেটাল থেকে শুরু করে সব ধরনের করসিভ ম্যাটেরিয়াল থাকে। লিচেট সরাসরি মাটির গভীরে প্রবেশ করায় খুলনা অঞ্চলের ভূগর্ভস্থ পানির বড় একটি অংশ দূষণের ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ পানি দীর্ঘদিন পান করলে কিডনি রোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। আমরা সাজেস্ট করি যে লিচেটের জন্য মিনিমাম হচ্ছে আপনার লাইনার হচ্ছে ক্লেটাকে যদি কম্প্যাক্ট করা হয়, ইট ওয়ার্কস অ্যাজ এ লাইনার। আপনি ক্লে যদি কম্প্যাক্ট করে দেই, আর তারপরেও মাইনর কিছু আছে যেমন এইচডিপি আর হাই ডেন্সিটি পলিথিন দিয়ে যদি আমরা এটাকে করে ল্যান্ডফিল করি, তাহলে লিচেটের সম্ভাবনাটা আরও কমে যায়। নগরীর ষোলোয়ায় 55 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করছে সিটি কর্পোরেশন। এটি চালু হলে লিচেট ব্যবস্থাপনায় উন্নতি হবে বলছে কেসিসি। প্ল্যান্ট থেকে লিচেটটা পুরো ট্রিটমেন্ট হয়েই তার সিওডি, তার বিওডি, তার পিএইচ গ্রহণযোগ্য মাত্রায় ট্রিট করেই ন্যাচারাল ওয়াটার বডিতে আমরা এই ওয়াটারটাকে ডিসচার্জ করতে পারবো। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খুলনার ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস দূষিত হয়ে চিরতরে ঝুঁকির মুখে পড়তে পারে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।